আজকের জনসভার প্রাণকেন্দ্র প্রাণবিন্দু যারা আছেন, দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন 1 নম্বর তালিমপুর ওয়ার্ডের আমি সভাপতি। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন জামাতে ইসলামীর পক্ষ থেকে আমি ঘরে ঘরে গিয়েছিলাম। যাদের কাছে গেছি অত্যন্ত আন্তরিকতার সহিত সবাই আমাকে সাড়া দিয়েছেন। সবাই বলেছেন, বারবার বহুত কিছু দেখেছি আমরা, অনেকে অনেক ধরনের ওয়াদা দিয়েছিলেন, আজ পর্যন্ত সেই ওয়াদাগুলো ওয়াদাই রয়ে গেছে, আমরা কোনো কিছুই পাইনি। আমরা আমাদের সম্মানিত মনোনীত প্রার্থী জনাব আমিনুল ইসলাম ভাইকে আমরা কোনো কিছু দেওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা তাকে সমর্থন করব না। আমরা সমর্থন করব, বারবার ধানের শীষ দেখেছি, বারবার নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, সব কিছু দেখা শেষ। এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। আমাদের ছাত্র ছাত্রী সবাই এককভাবে এক হয়েছে। আমাদের মা বোনদের, বিশেষ করে আমাদের মা বোনরা বলেছে, আমরা সব কিছু, আমাদের কারো লক্ষ্য আমরা অপেক্ষা করব না। আমাদের এমনকি শরীয়ত মোতাবেক আমাদের স্বামীর অনেক কিছু দায় দায়িত্ব আছে, কিন্তু আমার ভোট আমি দিব, আমার স্বামীর কোনো কর্তৃত্ব নেই আমার ভোটের উপরে। আমরা ইনশাল্লাহ নিরঙ্কুশ জয় করব দাঁড়িপাল্লাকে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি মনোযোগ দিয়ে সবাই কাজ করেন প্রাণপ্রিয় সংগঠনের পক্ষে, আমরা এমন এক প্রার্থী চয়েস করেছি যেই প্রার্থীর আগে পিছে তাকালে ইনশাআল্লাহ কোনো ধরনের ছোট্ট একটা দাগও পাওয়া যাবে না। আমরা মাস্টার দেখেছি, ইঞ্জিনিয়ার দেখেছি, ব্রিজ দেখেছি, ইঞ্জিনিয়ার ব্রিজ দিয়েছেন, কিন্তু ব্রিজের ভিতরেও বাসও মিলেছে। কিন্তু আমাদের নেতা, এ ধরনের নেতা আমরা আমাদের সংগঠন চয়েস করে নাই। সংগঠন চয়েস করেছে খোদাবিতি, যার মধ্যে আছে, যার কাছে আমরা 1 টাকা দিলে এই টাকাটার আমরা হিসাব পাবো। আমরা সেই বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের এই নেতাকে জয়যুক্ত করলে ইনশাল্লাহ আমরা এলাকাবাসী সহ দেশের খেদমত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই সাইফুর রহমান সাহেবকে। আজকের এই নির্বাচনী জনসভায় আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক প্রিয় ভাই শাহিন আহমদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন 1 নং ওয়ার্ডের বারপুর গ্রামের কৃতি সন্তান প্রিয় ভাই শাহিদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী 7 নং তালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মঞ্চে উপস্থিত আছেন উপজেলার নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট চিন্তাবিদ, বিশিষ্ট সমাজসেবক, ন্যায়ের প্রতীক, অন্যায়ের প্রতিবাদকারী, ঠিক সময়ের সাহসী সন্তান, আপনার আমার সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন মৌলভীবাজার 1 আসন থেকে সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত জননেতা জনাব মৌলানা আমিনুল ইসলাম সাহেব এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাই ও বন্ধুগণ। আমি আমার বক্তব্য শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। উপস্থিতি প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কাজ রেখে শত ব্যস্ততার মাঝে আজকের এই দাঁড়িপাল্লা নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে আপনারা সফল এবং সার্থক করেছেন, সেই জন্য বাংলাদেশ জামাতে ইসলামী 7 নং তালিমপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সর্বস্তরের
জনসাধারণকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের জন্য যারা জল্পনা কল্পনা করেছেন, এই অনুষ্ঠান আয়োজনের জন্য শ্রম দিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন এবং আমার মতো একজন সাধারণ কর্মীকে আজকের এই বিশাল নির্বাচনী অনুষ্ঠানে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আমার 7 নং তালিমপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেই প্রার্থীকে ভোট দিব যার নেতৃত্বে মৌলভীবাজার 1 আসনের সুনাম বয়ে আনবে, যার নেতৃত্বে বড়লেখা জুড়ি গণমানুষের অসহায় মানুষ সহায়তা পাবে, যার নেতৃত্বে ন্যায় বিচার পাব এবং যাকে আমরা আমাদের সুখে দুঃখে পাশে পাব, সেই প্রার্থী, সেই জনদরদি মৌলানা আমিনুল ইসলাম ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই কি চাই না? উপস্থিতি বন্ধুগণ, প্রিয় সাথী, আপনারা যে সুরে বলেছেন অত্যন্ত আনন্দিত হয়েছি, আপনারা যে জোর দিয়ে বলেছেন অত্যন্ত গর্বিত হয়েছি, কিন্তু আপনার আমার সকলের প্রিয় নেতা মৌলানা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য, ওনার দাঁড়িপাল্লা প্রতীকের জন্য সুদূর মুখে বললে হবে না, ওনার জন্য অন্তর দিয়ে বলতে হবে, ওনার জন্য হৃদয় দিয়ে মাঠে কাজ করে যেতে হবে, ওনার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে চাই কি চাই না? উপস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হয়, তাহলে এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, এই দেশে কোনো টেন্ডারবাজ থাকবে না, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, এই দেশে কোনো গাদ্দার থাকবে না, এই দেশে কোনো ফ্যাসিস্ট থাকবে না। এই দেশটাকে সুশৃঙ্খল, সামাজিক, নৈতিক, পরিচ্ছন্ন, ডিজিটাল একটি মডেল সোনার বাংলাদেশ গড়তে হলে জামাতে ইসলামী দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে, বুকে বুক রেখে, কাঁধে কাঁধ রেখে, দলমত নির্বিশেষে বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য, মৌলানা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য হাটে মাঠে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, প্রতিটি কানায় কানায় আমরা সঠিকভাবে প্রচার প্রকাশনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যর্থ করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, মঙ্গলময় জীবন কামনা করে আমার বক্তব্যের মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 2 নং ওয়ার্ডের কৃতি সন্তান প্রিয় ভাই আবু আহমদ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালামু আলা মান লা নবী আবাদা। সম্মানিত উপস্থিতি, আজকের মহতি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সবাইকে বক্তব্যের প্রারম্ভে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, নিশ্চয় আপনারা অবগত আছেন আগামী আসন্ন জাতীয় ইলেকশনকে কেন্দ্র করে আজকের নির্বাচনী সভায় অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন বড়লেখা জুড়ি মাটি ও মানুষের একান্ত আপনজন, জননন্দিত জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাই। আমিনুল ইসলাম ভাই নির্বাচিত হলেন উনি সত্যর পক্ষে থাকবেন, মজলুমের পক্ষে থাকবেন, জালিমের বিরুদ্ধে থাকবেন। কাজেই একটা সৎযোগ্য দক্ষ ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন, আমরা আশা করতে পারি তো ইনশাআল্লাহ। কাজেই আগামীর বিনির্মাণ কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য মাওলানা আমিনুল ইসলাম আমিন ভাইয়ের বিকল্প বড়লেখা উপজেলার ক্যান্ডিডেট পাওয়া খুবই দুষ্কর।
কাজেই আমি আমাদের তালিমপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই আবু আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 3 নং ওয়ার্ড গোপালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মৌলানা ইসলাম উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, জামায়াতে ইসলামী বড়লেখা থানার দায়িত্বশীল বৃন্দ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি একটু আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলব। আমরা তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানের মূল গ্রন্থটার নাম কিটা? কোরআন। শরীয়ত কোরআন থেকে আইছে না আর কোনো জায়গা থেকে আইছে? জোরে হোক, শরীয়ত কোরআন থেকে আইছে না আর কোনো জায়গা থেকে? কোরআন থেকে। যারা শরীয়ত মানে তারা লাগে নামাজ, যারা শরীয়ত মানে তারা লাগে রোজা, যারা শরীয়ত মানে তারা লাগে যাকাত, যারা শরীয়ত মানে তারা লাগে হজ। আর শরীয়ত যে মানে না তার লাগে কিচ্ছু নাই। তারে আপনারা মুসলমান হইতে পারবানি। যদি কোনো মুসলমান হইয়া কয় যে আমি বা আমরা শরীয়তের পরিভাষায় হে হইল মুরতাদ, আপনারা খবর অন্তর দেখরা কোন দলের শরীয়ত মানে না টুকাইয়া বার করবা যদি দেখুন না। যে দলের শরীয়ত মানে না তারা একজন মুসলমানে ভোট দেওয়া সম্পূর্ণ হারাম। এই ভোটের কারণে, এই ভোট দেওয়ার কারণে হয়তো কিয়ামতের দিন আমরা জাহান্নামে যাইতাম পারি। সেনে ও মানুষের আমরা সাপোর্ট করছি, ভোট দেওয়ার মানে সাপোর্ট করা, মানিয়ে নেওয়া। ও মানুষের আমরা সাপোর্ট করছি যে শরীয়ত মানে না, যে দলের শরীয়ত মানে না, এরারে আমরা মানিয়ে নিছি কি, যার কারণে আমরাও জাহান্নামে ওয়ালা। আমরা অজু বলি কিতা লাগে, হোকা চাই, নামাজ পড়বার লাগে, অজু বলি আর কোন হামল লাগে, কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগে। এখন তো এক দলে কয় যে অমুকের নাম যদি নিতে চাও তে আগে অজু করিও, আগে অজু করিও, অজু করিয়া নাম নিও। যে নেতা আমরা দেশেও নাই, যে নেতা আমরা দেশেও নাই, তার নাম নিলে বলে অজু করিয়া নাম নেওয়া লাগবো। তো আপনারা ভোট দিতে সময় আল্লাহর কোরআনকে সামনে রাখিয়া, কোরআনের আইন বাস্তবায়ন হইবার লাগিয়া জামাত ইসলামী বাংলাদেশ এর বড়লেখা শাখাত জানে মনোনয়ন করা হয়েছে হযরতুল আল্লাম হযরত মৌলানা আমিনুল ইসলাম সাহেব। আমি অনুরোধ করলাম আপনারা বাড়িয়ে বাড়িয়ে যাইবা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব রে দাড়ি ফাল্লাত ভোট দিবার লাগি অনুরোধ করবা এবং দেবাইবা। এর লাগে হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমারও মাফ করে দিতে পারে, আপনারও মাফ করে দিতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা পিছনে যারা দাঁড়াইয়া আসেন কষ্ট করে আপনারা ভিতরে বলে গেলে সুবিধা হইব। একটু পিছনে আমরা যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু ওইদিকে দেখতে গিয়ে মানুষকে সুন্দর করে বয় সব এগুলো পিছিয়ে ওইগুলো খাওয়াইব। আমরা আমিন ভাই কিছু সময়ের মধ্যে আমরা এখানে আসবা, আর যারা
আসলে বক্তব্য দিতে সংক্ষেপে বক্তব্য দিবা আর এলাকার পক্ষ থেকে মহামূলক বিষয় আপনারা এখান থেকে যদি কেউ কিছু কইতে চান যে আমরা এখানে আপনারা কোনো বিষয় থাকলে এমপি হওয়ার পরে আমরা সুযোগ দেবো কথা কওয়ার আর প্রত্যেক ওয়ার্ড থেকে মহামূলক দিলে সংক্ষেপে কথাই আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন টেকালি গ্রামের বিশিষ্ট মুরব্বী প্রিয় ভাই শরফুদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নং তালিমপুর ইউনিয়ন আয়োজিত আজকে নির্বাচনীয় জনসভার সম্মানিত সভাপতি, বড়লাখা থেকে আগত নেতৃবৃন্দ, ৭ নং তালিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন এক পথে আগুয়াইতেছি যে বিষয়টা হইল আগামী 5 বছরের আমরা ভবিষ্যৎবাণী নির্ধারণ হইব। যে ব্যক্তিরে লইয়া সব বক্তব্য হইতে আসন, আমরা যে আল্লাহর বন্দারে লইয়া আগুয়াইতেছি অত বালা এক মানুষ উনি একটু আগে হইছেন বক্তব্য, আগে পিছনে তানোর কোনো ধরনের কোনো একটা দুষ নাই, খুঁত নাই, ওলা নিষ্পাপ এক মানুষের লইয়া আমরা আগুয়াইছি। সম্মানিত উপস্থিতি, আমরা দল মত নির্বিশেষে আল্লাহর বাস্তে, দেশের শান্তির স্বার্থে, ইসলামী আইন গঠন হওয়ার স্বার্থে আমরা আল্লাহর বাস্তে আল্লাহর বন্দারে ভোট দিতাম। আমরা বাড়ি ঘরে মা বোন যারা আসুন সবরে আমরা বুঝাইতাম, আমরা ময় মুরব্বী যেন আসুন, আটে গাঠে বাজারও আমরা যে যেন যাই, যারে যেন পাই আমরা সবরে বুঝাইতাম। বুঝাইয়া আমরা বালা একটা ফটো আনতাম। আমার এক মাতর কারণে যদি আমার এক বাইয়ে যদি বুট এই দাঁড়িয়ে পাল্লাত বুট দেয়, এর সোয়াবর এর বদলা সোয়াবো আমিও পাই। বুঝলে আমার এক বাইরে নমাজও যাইতে যদি আমি টান দিয়ে নমাজও নেই, তাই ফরিয়া যে সোয়াব পাইবা আমি মাতিও তা সোয়াব পাইলাম। ও হিসাবে আমরা ইমানি দায়িত্ব হিসাবে আমরা যারে যেন পাই তারও মাথাইতাম, মারতাম। আর বিগত সরকারের আমলের যে বিষয় আসয় আপনারা সবে জানেন, দেখছই জুলুম অত্যাচার সবটা। আমি একটা কথা কইতাম চাই, গরম পানি ডিম দিলে শক্ত হয় না নরম হয়? আর আলু দিলে কিতা হয়? ওই নাম আল্লাহ। দেখছনি আল্লাহ কিতা করে, কোন সময় কিতা করবা আপনি আমি কইতাম পারতাম না। খার করছো না কোন সময় দৌড়বা আর খারনিয়া পৌঁছাইবা, আল্লাহ ছাড়া আপনি আমি কিচ্ছু কইতাম পারতাম না। বুঝছেন নি? সবচেয়ে দিলমত দলমত নির্বিশেষে আল্লাহর বাস্তে আমরা তো নৌকাতেও দেখছি, ডানোর শীষও দেখছি, লাঙ্গলও দেখছি, সবরে দেখছি। এইলা কোনো বিষয় নাই। এর আগে ও সরকার আবার আখ্যানত আগে তো আরেক সরকার আসলা নানি, ফখরুদ্দিন আইসলা নানি, ফখরুদ্দিনে আবার বার করে টানি টানি কমল বার করছিল নানি। এরা চলতা কিয়া এই এনোর এনো জায়গা টিনোর বান্ডিল, হেনোর এনো জায়গা গমর বস্তায়, এটা বার হয়েছে নানি। হ্যাঁ, বার হয়েছে নানি। এটা তো আমরা একটু হুশ করিয়া চলতাম, হুশ করিয়া আমরা আগামী দিনের নেতা আমরা নির্বাচিত করতাম। ওই করিয়া আমার সম্পর্ক বক্তব্য কারণ আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাই শরফুদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রবীর নজরুল ইসলাম। প্রবীর নজরুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বড়লেখা জুড়ি আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ,
বড়লেখার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার সদ্য মুরব্বিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কী কারণে এখানে সমবেত হয়েছি আপনারা আজকে সবাই জানতে পারবেন। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে সমাবেশে উপস্থিত হবেন। আমাদের সম্মানিত উপজেলা ভারপ্রাপ্ত আমির সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ভাই, আরও বিশিষ্ট এখানে নেতৃবৃন্দ আছেন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবা, আমারে একটু সময় দেওয়ার জন্য আমার সংগঠনের জামাত ইসলামীর পক্ষ থেকে, তালিমপুর ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাই নজরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি প্রিয় ভাই হাজী হেলাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 7 নং তালিমপুর 5 নং ওয়ার্ডের ছোট্ট একজন খাদিম হিসাবে আবার হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা করার সুযোগ আমার বেশ নাই। এর বাদেও আমি আমার শুধু বড় ময়দান হিন্দু মুসলিম সবার জন্য আপনারা দোয়া চাইয়ার, হিন্দু মুসলিম সবার জন্য আপনারা দোয়া চাইয়ার। কারণ একটা রব উঠেছে, রব নয় জানেন তো, রব হইল কি টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে সিলেট, একটা রব। সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। আর ছাদাবাজ আমরা দেখতে চাই না, টেন্ডারবাজ আমরা দেখতে চাই না, দুর্নীতিবাজ দলদার আমরা দেখতে চাই না। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমির ইসলাম ভাইয়ের দাড়িপাল্লা আমাকে আমরা সবাই সমর্থন দিতাম এবং একটা ভোট দিতাম। এই বলি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই হাজী হেলাল উদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 7 নং তালিমপুর ইউনিয়ন শাখার সহসভাপতি প্রিয় ভাই বশির আহমদ। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী সভার সভাপতি, উপস্থিত বড়লেখা থেকে আগত বড়লেখা জামাতে ইসলামের নেতৃবৃন্দ, তালিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং ভাই ও ছোট মনিরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আশা করি আপনারা আমাদের নমিনি আসলে বিস্তারিত আলোচনা শুনবেন। আমাদের নেতৃবৃন্দ আছেন, ওনারাও আপনাদের বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু এটি বলতে চাই, দীর্ঘদিন প্রায় 16-17 বছর আমরা এভাবে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো সুযোগ পাইনি। আজ আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, একবার আমরা সবাই মিলে জামাতে ইসলামকে একবার ভোট দিয়ে আপনারা শুধু পরীক্ষা স্বরূপ একবার দেখার জন্য আমি সবার কাছে এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী
শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রহমান শাহিন ভাই। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুত্তাকিন সালাত ওয়াসালাম আলা রসুলিল করিম। তালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উপজেলা জামাতের নেতৃবৃন্দ, অত্র অঞ্চলের মুরব্বিয়ান কেরাম, আমার দিনদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশালী একটি নির্বাচন। আমরা যদি এই নির্বাচনকে যদি অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। আমরা দীর্ঘ ৫৪ বছর দুঃশাসনের, নির্যাতন, জুলুম, অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়েছিল। আমরা ইসলামী শাসন, ইসলামী ব্যবস্থা, জীবনধারা, চিন্তা চেতনা নিয়ে আমরা এগিয়েছি, কিন্তু আমরা শত কষ্টের মধ্যে, শত জুলুমের মধ্যে, শত অত্যাচারের মধ্যে দিয়ে আমরা জীবন অতিবাহিত হয়েছে। অনুরোধ, আমরা যেহেতু আমরা এটা লালন করে আসছি, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামিক হুকুমত, ইসলামের সমাজ ব্যবস্থার জন্য সংগ্রাম যুদ্ধ করে আসছি, এই সুযোগটা আমরা হাত ছাড়া কোনোভাবে করতে পারবো না এবং করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে আমি এই আহ্বান জানাই যে আমাদের এই আগামী সংসদ নির্বাচনে আমাদের যে নেতৃবৃন্দ যত জায়গায় বাংলাদেশের জামাতে ইসলাম যত প্রার্থী ঘোষণা করেছে, সবাইকে একটি এমনভাবে গঠন করেছে, তাদেরকে ধর্মীয়ভাবে তাদের দেশ ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে সর্বযোগ্যতা নিয়েই এই ক্ষমতা সৃষ্টি করে এই সংসদে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আমরা তাদেরকে যেভাবে হোক, যে হলে হোক, আমরা তাদেরকে আমাদের সংসদে পাঠাইয়া আমাদের ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থার জন্য তাদেরকে পাঠাইতে হবে। সেই কারণে আমরা বলছি যে আপনারা জানেন যে আমাদের দেশে রেন্দে রেন্দে দুর্নীতি, ঘুষ, টেন্ডারবাজি হয়ে যাচ্ছে। আর এখন আপনারা জানেন কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের সভাপতি আসছিলেন সিলেটে। তিনি প্রথমেই এই যে দুর্নীতির যে পাহাড় দেখছেন, দেখে তিনি অবাক হয়ে বলছেন যে আপনাদেরকে অনুরোধ করে গেলাম আগামীতে যেমন সৎ নেতৃত্ব লোক আপনারা নির্বাচিত করবেন। যারা নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করে, তারা কিভাবে আপনারা আশা করেন যে সে ক্ষমতাত গেলে আপনাদেরকে সুশাসন দিবে, আপনাদেরকে সৎ নেতৃত্ব দিবে? সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আগামীতে সৎ নেতৃত্বশীল, ধর্মবিরু, কোরআন যারা মানে, কোরআনের অনুশাসন যারা মানে, কোরআনের অনুসরণ করে, অনুকরণ করে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। এবং প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে একটা আওয়াজ উঠছে বদলের পালা, দিন বদলের পালা। অর্থাৎ বারবার আমরা দেখেছি অনেককে, এবার আমরা পাল্লাকে দেখবো, দাঁড়িপাল্লার আপনারা জয়যুক্ত করেন। এবং প্রত্যেকটা মানুষ, হিন্দু ধর্ম, বৌদ্ধ, প্রত্যেক শ্রেণীর মানুষ সবাই বলছে আমরা সব কিছু দেখেছি এবং দাঁড়িপাল্লাকে আর দেখে নাই। এইবার আমাদের সর্বোচ্চ সুযোগ আসছে, আপনারা সবাই দাঁড়িপাল্লাতে ভোট দেন এবং বালা মানুষ দিয়ে সংসদে পাঠান, যারা আমাদের কথা বলতে পারবে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে পারবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এই আর বেশি দিন সময় নেই, মাত্র 2 মাস আছে, এই সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়েন এবং আমাদের আমিনুল ইসলাম ভাইকে নির্বাচিত করেন। আমিনুল ইসলাম ভাই, ব্যক্তিগত আমিনুল ইসলাম ভাই, আপনারা তার সম্পর্কে ভালো জানেন, তার পরিবার সম্পর্কে ভালো জানেন। এইসব একজন ক্যান্ডিডেট আমাদের খুবই প্রয়োজন। সুতরাং আমি আহ্বান জানাই আপনাদের কাছে, তাকে আমরা নির্বাচিত করব। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম। আমিনুল ইসলামের আগমন। শুভেচ্ছার স্বাগতম। তালিমপুরবাসীর পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। তালিমপুরবাসীর পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। জামাতে ইসলামের পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। যুব সমাজের পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। বৃদ্ধ সমাজের পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। পৌরসভাবাসীর পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, সত্যের শাসন চাই। আল্লাহর আইন চাই। আল কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো, আল কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো। নারে তাকবীর, নারে
তোমার ভাই আমিন ভাইয়ের সালাম নিন নারে তাকবীর। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর তালিমপুর ইউনিয়ন পক্ষ থেকে আয়োজিত আসন্ন জাতীয় ইলেকশনকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার অপেক্ষমান বিশিষ্ট আলেম দ্বীন বড়লেখা হুজুরি আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের মাহফিলের আজকের সমাবেশের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা হুজুরি আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান অতিথি জনানন্দিত জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাইকে আসন গ্রহণ করার জন্য তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই আমিন ভাইয়ের জন্য একটা স্লোগান দিতে পারি না? নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাতে ইসলামী, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, বড়লেখার কোন যোগ্য নেতা আছে? কোন জনতা? আরো জুড়ে, আরো জুড়ে, বড়লেখায় জুড়িতে, তালিমপুরে, পাহাড়পুরে, কাঞ্চনপুরে, বাগালুকিতে, গোলগাছায়, টাকালিতে, বড়লেখায় জুড়িতে এই মার্কা আছে, বড় কোনো মার্কা আছে, সবাই বলেন সংসদে ইনশাআল্লাহ এবার যাবে, সবাই বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাঞ্চনপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন রহিমউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলে মিলে আপনারা পাল্লা মার্কায় ভোট চাই। বহুদিন ভোট দিছি, নৌকাতেও দিছি, দানা দিছি, কোনো লাভ নাই। খতিয়ার খাতি ইনশাল্লাহ আমরা পাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী ৭ নং তালিমপুর ইউনিয়ন শাখার সহসভাপতি প্রিয় ভাই কাজী রুহুল আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাংলাদেশ জামাতে ইসলামী ৭ নং তালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বড়লেখা মাটিও মানুষের বন্ধু, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সংসদে সম্ভাব্য বিজয়ী প্রার্থী জনাব মাওলানা আমিনুল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ
ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আলের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত এতক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য। আমাদের অপেক্ষার প্রহর শেষ করে আমাদের নেতৃবৃন্দ আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা শুধু আদেশ পালনার্থে অনেকে এখানে দাঁড়াচ্ছি, মূল বক্তব্য শুনবো আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে। আমি আমার আকালুকির জনসাধারণকে, আমার তালিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে এই অনুরোধ করব, 5 আগস্টের কথা আমরা বলি নাই, 5 আগস্ট পূর্ববর্তী জুলুম নির্যাতনের কথা বলি নাই। আজকে যে স্কুল মাঠে দাঁড়িয়ে আমরা কথা বলছি, শুনছি, সেই স্কুলও অসংখ্য দুর্নীতিগ্রস্ত ভাবে জাল ভোট, জালিয়াতি ভোটের সাক্ষী প্রমাণ। এই আকালুকির বিভিন্ন স্কুল কেন্দ্রে, ভোট কেন্দ্রে আমরা দেখেছি ভোটের দিন কিভাবে এক ব্যক্তি 40, 50, 70টা ভোট দিয়েছে। আমরা দেখেছি কিভাবে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে গম, সার, বীজ, চাউল বিতরণ করা হয়েছে। আমরা জামাত ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনে কৃষক, শ্রমিক জনতার নিজ নিজ অধিকার আমাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে, আমাদের প্রতিনিধিগণের পক্ষ থেকে খোঁজ করে করে হাতে পৌঁছে দেওয়ার জন্য, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে জনাব মাওলানা আমিনুল ইসলামকে ভোট দেওয়ার জন্য আপনারা সবাই রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন, খুলনা অঞ্চলে একটি নির্বাচনী আসন থেকে আমাদের দাঁড়িপাল্লার প্রতীক দেওয়া হচ্ছে। জামাত ইসলামী শুধু মুসলিম নাগরিকদের জন্য কাজ করে না, হিন্দু সমাজের জন্য, হিন্দু ভোটারদের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করে এবং প্রার্থী দেয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন, আলিম উলামাগণকে সাথে নিয়ে 8 দলীয় জোট গঠন করেছে জামাত ইসলামী। জামাত ইসলামী আলিম উলামাগণের সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করে গতদিন সিলেট আলিয়া মাঠে 8 দলীয় জোটের সমাবেশ ছিল। যারা গেছেন দেখেছেন। আমাদের পরম শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মামুনুল হক সাহেব যে সুন্দর বক্তব্য রেখেছেন, চরমুনাই পীর সাহেব যে সুন্দর বক্তব্য রেখেছেন, আলিম উলামাগণের বক্তব্য অনুসরণ করে এই সুন্দর ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনাব আমিনুল ইসলাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আজ থেকে প্রতিটি করে করে পাড়ায় মহল্লায় জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার দুর্গ গঠন করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই কাজী রুহুল আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাকালুকি অঞ্চলের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন মৌলানা কমরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই মুসলমান তো, আমাদের প্রথম কালাম হচ্ছে আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমারে আপনারা সবাই চিনেন, আমি ওই এলাকারই সন্তান। আমার জন্ম বিয়ানীবাজার, বড় হয়েছি আজিমগঞ্জ। আজিমগঞ্জ মাদ্রাসায় যখন লেখাপড়া করি, আজকের তালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে যে আমার স্নেহপদ ছোট ভাই, কলিজার টুকরা, উনার বাবা, আমি ক্লাস 7-এ মারা গেছি। আজকের বড়লেখা উপজেলার আমিরে জমাতর বেআই সাহেব, আমার দোনাই চাচা, আমার হাজি ইদ্রিস আলী চাচা, আমার ভাই আমিন সাহেবের আব্বা চেয়ারম্যান সাহেব, চাচার নাম ধরিয়েন না, ওরা মুরব্বিয়ান। আমার বাবা নাই, ওনারা আমার মাথায় হাত বুলাই বুলাই আজকে আপনারা আমাকে মৌলানা বলতেছেন। আজকে ওনাদের মুরব্বিয়ানদের উসিলায়
আমাকে আমার আজকের প্রধান অতিথি যিনি জুড়ি ও বড়লেখা আসন থেকে দাঁড়িপাল্লায় বুট নিয়ে জয়যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সামনে নিয়ে বসে আছেন, আজকের প্রধান অতিথি উনার আব্বা যখন চেয়ারম্যান ছিলেন, আমার ফার্স্ট মেরিটে এই রোড ছিল না, উনি হাঁটে হেঁটে আমার জন্য এখানে আসছিলেন আর বলছিলেন বাবা, আমাকে বাবাজি ডাকতেন, আমাকে অত স্নেহ মমতা করতেন। উনাদের স্নেহ মমতায় মানুষ আমাকে আজিমগঞ্জি বলেছিল, রফিনগরী বলেছিল, বহুত রেয়ার মানুষ আমাকে হাকালুকির মানুষ বলে চিনে। আপনারা আমার আপনজন। আমি আজকে আসার পথে আমার মৌলানা শাহিন ভাই সাক্ষী, আমি ডায়াবেটিস, কোলেস্টোর, আরও গতদিন গেছে প্রোগ্রাম, আমি আসার বেলায় 5 বার বমি হয়েছে, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করি আর সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার জনাব আমির সাহেব, এমাদ ভাই, আজকে ফয়সল ভাই, উনারা আমাকে স্মরণ করেছেন। লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। আল্লাহ রসুল বলেন যে মানুষের শুকুর জানে না, সে আল্লাহর শুকুর জানে না। উনারা আমাকে ইনভাইট করেছেন। আমার বাগনা আপনাদের সামনে মৌলানা মামুনুল হক সাহেব সম্পর্কে বলেছেন, সরমুনাই ফির সাহেব সম্পর্কে বলেছেন। আমি উদাত্তভাবে, আপনারা জানেন মানুষ কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, মানুষ আসলে আল্লাহকে রব বলে দুনিয়ায় এসেছিল। এখানে আসি মানুষ নাফরমানি করতেছে, প্রত্যেক মানুষ আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। এরপরেও মানুষ যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, বলেন আমিন। আমার এই ভাই মেধাবী, প্রখর মেধাবী, আজিমগঞ্জ মাদ্রাসা থেকে গাংকুল থেকে তামিরুল মিল্লাহ, সেখান থেকে বয়তুল্লাহ, বারবার বয়তুল্লাহ আমার সাথে সমস্ত বড়লেখা থানার মুরব্বিয়ানদের দেখা হতো, আমার ভাইয়ের দেখা হতো। উনি শুধু আলিম নয়, উনি আধ্যাত্মিক রাহবর। তাকে যদি আপনারা ভোট দিয়ে 8 দলীয় দল একত্রিত হয়েছে, আমার বিশ্বাস এই বড়লেখা জড়িত থেকে আমার ভাই আমিনুল ইসলাম সাহেবকে এই জননন্দিত নেতাকে দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ, এবং দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। তাই আপনারা আমার দিকে না তাকাইয়া, এই মেহমানদের দিকে তাকাইয়া, উলামায়ে কেরাম যারা এখনো আসছেন না, আমার অনুরোধ, এই হাকালুকির মাটি উলামাদের গাঠি, এই মাঠে বারবার বলছেন নৌকার গাঠি। আমি বলি মিথ্যা কথা, মিথ্যা না হলে নেতাকর্মী ফালাইয়া কেউ বাগে না। আমরা চুর না, ডাকাইত না। আপনারা জানেন সাদেক কাইমের কাহিনী, জালালাবাদীর উপরে যে স্টিম লুরার গেছে, আমার আব্দুল খালিক মামা, আমার জহির আলী ভাই, ওরা সবাই জানে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমার বাড়িতে কি ঘটেছিল। আমাকে তেট দেওয়া হয়েছিল ওই বাজারে, আমাকে গুম করা হবে, মেরে ফেলে দেওয়া হবে। আমরাও সাদেক কাইমের মতো ছিলাম। আজকে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আপনাদের গেছে জোড় হাতে আমার বাইর যদি কিচ্ছা গায়, সারা রাত্রে শেষ হবে না। প্রত্যেক নেতার পিছনে খালি আছে, উনার জীবনে কোনো খালি নাই। উনি জেলা দেখতেছেন সুন্দর, উনার ভিতর সুন্দর। উনার গেছে আমানত দিলে এটা ডাকাতি হবে না, এটা হাইজাক হবে না, কাউকে সাদাবাজি করা হবে না, হাওর লুটপাট হবে না, বন ভবন লুটপাট হবে না। আপনারা এই ধরনের প্রার্থী চান কি চান না? হাত উঠাইয়া ওয়াদা করেন, ইয়া আল্লাহ বড়লেখা জুড়ির জন্য আমার ভাই আমিন ভাইকে তুমি কবুল করে নাও। আমিন, আরো জুড়ে আমিন আমিন। উনার নাম আমিনুল ইসলাম, বাবা রেখেছেন আমার রুহানি বাবা। ওই আমিন ভাই এই এলাকার মানুষকে আমি গ্যারান্টি দিচ্ছি, উনি যদি চেয়ারম্যান এমপি মহোদয় হয়ে যান আল্লাহর পক্ষ থেকে, আপনারা কোনো দায় দাবির প্রয়োজন পড়ে কোনো বিষয়ে, আমার এমাদ ভাই এমন করে তার মেয়ে দিছেন, ও আমার ছাত্র,
উনাদের কাছে গেলে আপনারা রিটার্ন আসলে আমাকে বলতে পারবেন, আমি এই ওয়াদা দিলাম হাত তুলিয়া। আপনারা সত্যিকারের কোনো অভিযোগ থাকলে বিচার পাবেন, ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য আপনারা রেডি তো? আমি পর্দার আড়ালের মা বোনদেরকে, তালিমপুর ইউনিয়নবাসী, অত্র হাকালুকিবাসীকে বলতেছি, দল মত নির্বিশেষে, আমার ভাগনা ব্যাখ্যা দিচ্ছেন, আমি এদিকে যাচ্ছি না, আমরা সবাই এবার ভুল করলে 53 বছরে যে মাসুল দিতে পারছেন না, এর চেয়ে আরো প্রকট হবে, যে অন্ধকার হবে। আল্লামা বলেছিলেন, সাইদি সাহেব আমার আধ্যাত্মিক উস্তাদ, আমি উনার ক্যাসেট বাজাই আমি আপনাদের সামনে, জি আমি শেষ করছি, আমি আসছি রোগী মানুষ, আপনারা মেহমান থেকে, অতিথি থেকে, সবাই থেকে বয়ান শুনবেন। উনার তারিফ আমি করলে শেষ হবে না। একটি কথাই বললাম, উনি খুব সৎ, যোগ্য এবং আপনাদের আমানত, নামজেলা আমিন ভাই আমানত থাকবে, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সালাম পুনরায় জানাইয়ে, মুবারকবাদ জানাইয়ে, আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে সবাইকে, ফয়সল ভাইকে বিশেষ করে, আমিন ভাইকে, আমার এমাদ ভাইকে, সব ইখওয়ানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার দড়ি নেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী তালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে জননন্দিত জননেতা মাওলানা আমিনুল ইসলাম সাহেবের সমর্থনে নির্বাচনীয় বিশাল সমাবেশের সম্মানিত সদর সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ, তালিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, অত্র এলাকার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সুপ্রিয় তালিমপুরবাসী, সময় একেবারে সংকীর্ণ, এই জন্য সকলের ডেজিগনেশন নেওয়া সম্ভব হয় নাই। আপনারা যারা মঞ্চে আছেন এবং যারা মাঠে আছেন, উভয়ের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত উপস্থিতির মাধ্যমে আজকের বিশাল নির্বাচনীয় সভা বাস্তবায়ন হয়েছে। এই জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত তালিমপুরবাসী, আমরা বিগত দিন বিভিন্ন প্রতীকে ভোট দিয়েছি। এইবার ইনসাফ ভাবে আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিতে চাই। কি বলেন? আমরা বিগত দিন নৌকাতে দিয়েছি, ধানের শীষে দিয়েছি, লাঙ্গলে দিয়েছি। এইবার আমাদেরকে ইনসাফ করতে হবে। এইবার দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বড়লেখাবাসী, বিশেষ করে তালিমপুরবাসী ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই কি চাই না? এক নম্বর কথা। দুই নম্বর কথা, অন্যান্য প্রার্থীর চাইতে আমাদের প্রার্থী যোগ্য কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা জানি ভোট হলো পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত যদি আপনি আমি করি তাহলে গুনাহগার হতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রার্থী একদিকে বিশিষ্ট আলেমে দ্বীন, আরেকদিকে জেনারেল শিক্ষিত। কি বলেন? এই জন্য আমাদের নেতা, আমাদের যোগ্য প্রার্থী
তিনি সংসদে গিয়ে বড়লেখা এবং জড়িবাসীর যেমনি ভাবে ইমামতি নেতৃত্ব দিতে পারবেন, তেমনি ভাবে আপনার আমার নামাজের, জানাজার নামাজের, ঈদের নামাজের, 5 ওয়াক্ত নামাজের ইমামতি নেতৃত্ব দিতে পারবেন কি পারবেন না? তাহলে অন্যান্যদের চাইতে আমাদের প্রার্থী শ্রেষ্ঠ কিনা? আপনি আমি মারা গেলেও উনি ইমামতি করতে পারবেন। ওনাকে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, যে কোনো নামাজে উনাকে দাঁড় করালে আমাদের ইমামতি করতে পারবেন কি পারবেন না? এই জন্য আসুন, আমি দীর্ঘ কথা বলবো না, আমরা তালিমপুরবাসী এখান থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে গ্রামের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় দাঁড়িপাল্লার সমর্থনে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কুরআন সুন্নাহর বাংলাদেশ আগামী জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লার বিকল্প নাই। এই জন্য সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার শুরু হয়েছে। এই গণজোয়ারে তালিমপুরবাসী একাত্মতা পোষণ করে মাওলানা আমিনুল ইসলাম সাহেবকে মৌলভীবাজার 1 আসনে বড়লেখা জড়ির খাদেম হিসাবে আগামীতে সংসদ সদস্য হিসাবে পেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আজ থেকে আমরা যে যে গ্রাম থেকে এসেছি প্রত্যেক গ্রামে উনার সালাম দেব এবং উনার পক্ষে ভোট দিয়ে আগামীতে এই সৎ যোগ্য একজন আলেমে দ্বীনকে আমরা নেতৃত্বের আসনে সমাসীন করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ, তালিমপুরবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির, জনানন্দিত জননেতা জনাব ফয়সাল আহমদ সাহেব। প্রিয় ভাইকে উনার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরো পিছনে, আরো পিছনে, ও না তো ওই ঠিক আছে, ঠিক আছে না? এটা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার 7 নং তালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের প্রতীক, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা আমিনুল ইসলাম ভাইয়ের সমর্থনে, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে নিয়ে আমরা জুড়ি বড়লেখার প্রায় 5 লক্ষ মানুষ আমাদের ভাষা, আমাদের কথাগুলা যিনি মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইসব, সম্মানিত তালিমপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ সময় থেকে নেতৃবৃন্দের কথা শুনছেন। আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলের এই দেশ আজ 54 বছর থেকে স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে যে কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে,
আমরা কয়েকটি নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচনে খুব সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই, ঠিক কিনা? বিশেষ করে বিগত যে 3টি নির্বাচন হয়েছে 2018-তে, 14-তে আর সর্বশেষ 2024-এ, এই 3টি নির্বাচনে কি আমরা ঠিকমতো ভোট দিতে পেরেছি? আমরা ঠিকমতো ভোট দিতে পারি নাই, আমরা সেন্টারে যেতে পারি নাই, আমাদের অধিকারকে হরণ করা হয়েছে। এই অধিকারকে যারা হরণ করে, যারা বাংলাদেশের নেতা কিনা, তারাও তো বাংলাদেশের নেতা ছিল, ঠিক কিনা? এবং আমরা যারা ভোট দিতে পারি নাই, আমরাও তো বাংলাদেশের মানুষ, ঠিক কিনা? কিন্তু আমরা কেন ভোট দিতে পারলাম না? তার প্রথম যে কারণটি হচ্ছে, যে নেতারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল তারা সৎ ছিল না, ঠিক কিনা? তারা সৎ ছিল না। একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্ট আর রাতের ভোটের পার্লামেন্ট কি সমান হবে? সমান হবে না। প্রিয় ভাই সব, 24 জুলাই বিপ্লবে এই বাংলার দামাল ছেলেরা তাদের নিজের জীবন দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মতো ফ্যাসিজম মুক্ত করেছে, ঠিক কিনা? এই ফ্যাসিজম মুক্ত পরিবেশে আমরা যে সুন্দর একটি ইলেকশন আমরা পেয়েছি, এই ইলেকশনে যদি আমরা নির্বাচন না করতে পারি, আবার আমাদের উপরে ফ্যাসিজম কায়েম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? না এটা কি উড়িয়ে দেওয়া যায়? উড়িয়ে দেওয়া যাবে না। তার কারণ, যাদের সাথে আমরা আজকে ইলেকশন করব, তারা 1996 সালের 12 ফেব্রুয়ারির ইলেকশন জাতিকে চাপিয়ে দিয়েছিল, ঠিক কিনা? আপনাদের যাদের মনে আছে, 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর জামাত ইসলামী তার 18টি আসন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পায় নাই। জামাত ইসলামী তার আসন নিঃশর্তভাবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশকে মন্দের বানের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে ক্ষমতায় দিয়েছিল। সেই ক্ষমতায় দেওয়ার পরে সেই 1996 সালের 12 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন কারা করেছিল? আজকে তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায়, আজকে যারা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তারাই তখন 1996 সালে 12 ফেব্রুয়ারি বিনা ভোটের নির্বাচন সংগঠিত করেছিল। তারা যদি আবার নির্বাচিত হয়, আবার সেই রকম একটি নির্বাচনের সম্ভাবনা আছে কি নাই? আছে। আর তাদের সাথে সামান্য দেশ পরিচালনার অংশীদারিত্ব জামাত ইসলামী নিয়েছিল 2001 সালে। ঠিক টাইম মতো নির্বাচন হয়েছিল কিনা? ঠিক টাইম মতো নির্বাচন হয়েছিল। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকে যারা সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে জনগণ থেকে, জনগণের কাছে সেই পুরাতন বস্তা পচা বিষয়কে সামনে নিয়ে এসে, যে বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আজকে বাংলাদেশে যাদের স্থান হয় নাই, ভারতে চলে যেতে হয়েছে, আপনারা আবার পুরাতন সেই বস্তা পচা 54 বছরের আগের এই বিভাজনের রাজনীতি শুরু করেছেন। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা সকলে মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই নির্বাচন হবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যারা বিজয়ী হবে তারাই আগামী 5 বছর জনগণের দায়িত্ব নেবে এবং বাংলাদেশকে সুশাসন উপহার দিবে। সেই সুশাসনের কথা না বলে আপনারা আবার জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা মনে রাখবেন, আমরা 16 বছরের ফ্যাসিজমকে এই বাংলার দামাল ছেলেরা তাড়িয়ে দিয়েছে, তাদেরকে সাহস এবং উদ্দীপনা আমরা দিয়েছি। আবার যদি নতুন করে পুরাতন বস্তা পচা ফ্যাসিজম আপনারা সৃষ্টি করতে চান, আপনাদেরও জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। ভাই সব,
আমাদের আমির জামাত আপনারা দেখেছেন সকল আলিম উলামাকে নিয়ে, দল মত সকল ধর্মে বর্ণে মানুষকে নিয়ে একটি ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে যাচ্ছেন। 8 দল গঠিত হয়েছে। এখানে খেলাফত মজলিস আছে, এখানে চরমুনাই পীর সাহেব আছেন, এখানে বাংলাদেশ খেলাফত মজলিস আছে এবং হিন্দু ক্যান্ডিডেট আমাদের রুহুল আমিন ভাই বলেছেন খুলনা 1 আসনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক কাকে দিয়েছে? একজন হিন্দু ভাইকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছে। এই প্রতীক দিয়ে কি জামাত ইসলাম এদেশে মানুষকে সকলকে নিয়ে দেশ গঠন করতে চায়, ঠিক কিনা? এটা দেখে আজকে তাদের গাছ দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা আপনাদের দলটাকে তো গুছাতে পারছেন না। আজকে 5 আগস্টের পর আপনাদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি করে কতজন লোক মারা গিয়েছে? 200-র উপরে অধিক মানুষ আপনাদের নেতাকর্মী আপনারাই মেরে ফেলেছেন। আর আপনাদের কাছে 18 কোটি মানুষ নিরাপদ থাকবে? মানুষ নিরাপদ থাকবে না। নমিনেশন নিয়ে আপনারা যেভাবে মারামারি কাটাকাটি, এক নেতাকে আরেক নেতার চামড়া তুলতেছেন। আর আমাদের ক্যান্ডিডেট হবিগঞ্জে আমাদের জেলা আমিরকে ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছিল। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এসে বলেছেন আমরা আজকে ক্যান্ডিডেট চেঞ্জ করব। সাথে সাথে জেলা আমির সাহেব বলেছেন আমার যে ছাত্র যিনিকে চেঞ্জ করা হয়েছে ওনার ছাত্রকে দেওয়া হয়েছে নমিনেশন। আমরা এই দল করি, আমাদের সাথে আপনারা রাজনীতি করবেন, ভালো কথা, বুঝে শুনে রাজনীতি করবেন। আমরা 54 বছরের ইতিহাসে জামাত ইসলাম কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমরা তালিমপুরবাসী আপনাদের কথা দিচ্ছি, যদি মাওলানা আমিনুল ইসলাম ভাইকে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারেন তাহলে আমরা আজকে এই ময়দানে দাঁড়িয়ে কথা বলছি, একটি টাকার যদি কোনো দুর্নীতি আমিনুল ইসলাম ভাই এমপি নির্বাচিত হওয়ার পর করেন আমরা আর কোনোদিন আপনাদের সামনে এসে দাঁড়াবো না। আপনারা দুর্নীতি, চাঁদাবাজ এবং একটি সুশাসন পূর্ণ বাংলাদেশ যদি আপনারা পেতে চান, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, লুটেরা মুক্ত একটি বাংলাদেশ যদি পেতে চান, দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। দাঁড়িপাল্লা হচ্ছে এখন দেশের স্বাধীনতার মানুষের ইজ্জত আবরুল এবং ন্যায় ইনসাফের প্রতীক। আমরা দেখেছি ঢাকাতে পাথর দিয়ে মানুষ কেন মেরেছে। লম্বা লম্বা বক্তব্য দিলে লাভ হবে না। 5 আগস্টের পর একটি প্রমাণ যদি আপনারা দেখাতে পারেন আমরা আমাদের মধ্যে মারামারি করে একজন ভাই হসপিটাল গিয়েছে, আমরা রাজনীতি করব না। বুকে সাহস যদি থাকে নিজের দলকে সামলান, নিজের দলের নেতা কর্মীকে সামলান। মারামারি কাটাকাটি করে 18 কোটি মানুষের গাড়ির উপরে চাপবেন, এটা এই বাংলাদেশের মানুষ মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা কাউকে আর ফ্যাসিজম কায়েম করতে দিব না, লুটপাট করতে দিব না, দুর্নীতি করতে দিব না, চাঁদাবাজি করতে দিব না ইনশাআল্লাহ। আমরা যদি জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী বেঁচে থাকে, তালিমপুরবাসী আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন অনেক লুটপাট বড় লেখায় শুরু হয়েছিল, ঠিক কিনা? আমরা লুটপাট প্রতিহত করেছি এবং ভবিষ্যতেও যদি এরকম কোন লুটপাট সৃষ্টি হয় আমরা আমাদের জীবন দিয়ে সেই লুটপাট রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে পাশে পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে পাবো। আপনারা জামাত ইসলামীর সাথে সংযুক্ত হন আমরা চাই না। আমরা অনুরোধ রাখবো একটিবার দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে দেন। দেখবেন বিগত 54 বছরে যে সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই সে সুশাসন ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। সকলে কষ্ট করে আজকের এই জনসভাকে কানায় কানায় পরিপূর্ণ করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মহাসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি জননন্দিত জননেতা জনাব ফয়সাল আহমদ সাহেবকে দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করার জন্য। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই নির্বাচনী জনসভার বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত সাবেক নায়েবে আমির, সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক আমির, সাবেক ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব এমাদুল ইসলাম এমাদ সাহেব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অত্যন্ত পরিচিত হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী 7 নং তালিমপুর ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত আমিন ভাইয়ের সমর্থনে আজকের এই সুবিশাল মহাসমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মৌলানা মুহিবুর রহমান ভাই, মঞ্চে বসে আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান, আপনাদেরই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক বাইতুল মাল সম্পাদক মৌলানা আমিনুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আমাদের জেলা নায়েবে আমির, পার্শ্ববর্তী উপজেলার সম্মানিত আগামী দিনের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মৌলানা আব্দুর রহমান ভাই, মঞ্চে বসে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মৌলানা ইসলামউদ্দিন ভাই, ইতিপূর্বে কথা রেখেছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমির, 1 নং বর্ণী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয় ভাই ফয়সাল আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন আমার পরম শ্রদ্ধাভাজন কমরউদ্দিন ভাই, শাহিন ভাই সহ সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক, ছাত্র সুধীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজরিন, আমার আমিন ভাই আপনারা বড় মসজিদ থেকে যদি আজান দেন, আজিমগঞ্জের মানুষে শুনবাই না, শুনতা না। আর আপনারা গিয়া যদি আমার মৌলানা কমরউদ্দিন সাহেব আজিমগঞ্জ মসজিদ থেকে আজান দেয়, তো আমরা শুনবই না, শুনতাম না। আমরা খুব খাঁচাখাঁচি নাই, হোক বেশি না হোক। আমি আশা করতাম পারিনি আপনাদের এই প্রিয় খাসের মানুষ আপনারা সবে মায়া করতাম। খারা খারা মায়া করবে, একটু হাত তুলে মুখ দেখো। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হইল গিয়া, আমি একটা ওয়াদা করি আর আপনারা, আল্লাহ যদি তান কুদরত দিয়া আপনারা সবর সহযোগিতায় আমিন ভাই এমপি নির্বাচিত হই, এই প্রাণপ্রিয় হাকালুকি নিয়া কেউ রাজনীতি করতে পারত না, কেউ দুর্নীতি করতে পারত না, আপনাদের সম্পদ আপনারা হইবা ইনশাআল্লাহ। আমি সবসময় আপনারা এলাকা তাই, তো আমার এই বড়লেখার জনপদের মাঝে সবচেয়ে বেশি আমি আইয়া এই মসজিদ ও এই অঞ্চলে নমাজিও কল ভাই। এখন যদি কোনো কারণে ইমাম সাহেব যদি মসজিদও নাই, আর ওই সময় যদি আমিন ভাই থাকুন, আমরা ইমামতি করাইতাম পারবেন না, পারতাম না, মাতলা সাবর পারবেন না, পারতাম না। তো ওই ধরনের ব্যক্তিকে আমরা নির্বাচিত করতাম, আপনারা শুনলে খুশি হইবা। আমরা কেন্দ্র থাকি এবং জেলা থাকি, আমরার পক্ষ থাকি আমরা বাছাই করিয়া এমন এক ব্যক্তিরে আনছি, যে ব্যক্তির মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কায়েম করা সম্ভব হবে। হোক আলহামদুলিল্লাহ। এবং যার মাধ্যমে কুরআন এবং সুন্নাত বিধিবিধান কায়েম হবে, তান তো এই কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার নাই। সেই হিসাবে আমার ভাই বড় মাপের আলিম, ইসলামী স্কলার, সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত। এরপর হইল কি আমরা বড়লেখার অনেক সমস্যা আছে, রাস্তাঘাট, ফুল কালবাট, এইগুলা। এই ব্যাপারেও আলহামদুলিল্লাহ আমার ভাই যথেষ্ট যোগ্যতা। আচ্ছা হোক চাই ডাঙা ভার্সিটি খারাপ হাস করছে শিবির না ছাত্রলীগ, রাজশাহী, চিটাগাং, এটা ছোটখাটো ব্যাপার নেই। এত বিশাল একটা ছাত্র সংগঠনের বাইতুল মাল সম্পাদকর দায়িত্ব পালন করি আইতুন, আর দূর উপজেলা চালাইতে পারবেন না, পারত না, পারবেন না, পারত না। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েম করা, ইসলামের খেদমত করা, মানবতার কল্যাণ করা, মানুষের মৌলিক সমস্যা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সকল কিছু নেতৃত্ব দিয়া আমরা এই সমস্যার সমাধান করার যোগ্যতা সম্পূর্ণ হইলাকে আমিনুল ইসলাম ভাই। আমরা সবাই সাহায্য করতাম না, চেষ্টা করতাম না, ইনশাআল্লাহ পারিবারিক ভাবে তো আমার থেকে আপনারা বেশি চিন্তা, আপনারা খানদার মানুষ, জি আপনারা খানদার আউকা আমরা সবে মিলিয়া আল্লাহ কাও আসতে আপনারা গেছে ছাত্র পরীক্ষা দেয় নারী বছরে একবারও তো পরীক্ষার সিজন চলে, ভালো রেজাল্ট করলে ফার্স্ট দে, আর যদি খারাপ করেন ফার্স্ট দেবে। আপনারা তো আওয়ামী লীগরেও পরীক্ষা করলাম, বিএনপিরেও পরীক্ষা করলাম, জাতীয় পার্টিরও পরীক্ষা করলাম, একটা বার ন্যায়ের পথিক, ইনসাফের পথিক, আল্লাহর আইনের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা জমাতে ইসলামের আমিন বাইরে পাল্লা প্রতীকের পক্ষে একটা বার ভোট দিবা তো ইনশাআল্লাহ, দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর ক্ষুদ্র একটা কথা কইয়ার, আমরা তো 2 মন্ত্রী 3 মন্ত্রণালয় চালাইছে, দেশি বিদেশি দুর্ভিক্ষণ দিয়া দুর্নীতি চাইছেন। আলহামদুলিল্লাহ আমরা তো 5 বছর দিছিলাম, কইতে আর মানে একটা টাকা চিন্তা করছি। ইনশাআল্লাহ আমাদের সত্য গিয়া আপনারা খেদমত করবা। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের নির্বাচনী জনসভার বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির, জননন্দিত জননেতা হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব। হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেবকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী তালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত তার পক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং ছাত্র যুবক ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আদাব। সম্মানিত ভাই সব, আপনারা অনেক কথাগুলো শুনেছেন, আপনারা শুনলে খুশি হবেন। আপনারা বিভিন্ন সময় নির্বাচনের সময় বলতেন যে আলিম উলামা হল যদি এক ওই দিতে গিয়া, তাইলে তো আমরা এমনি আলিম উলামা হলরে শ্রদ্ধা করি, তারার লগে গেলাম গিয়ে নে কেন বা ছোট লাগলো না। এটা কইতানি আপনারা মাতুন না? হ্যাঁ, কেন্দ্রীয়ভাবে আলিম উলামা হল এক হইছেন নি? মাতুন যে এক হইছেন নি? যে গত 3 দিন আগে আমরা বড়লেখাত এক হইছি, 8 দল এক হইছি। গত 5 দিন 8 দলে বড়লেখাত সকল নেতৃবৃন্দ হল। আপনার এলাকার কৃতি সন্তান সাইফুল ইসলাম ইয়াহিয়া বিদেশ থেকে আইসেন, তাইনো নির্বাচন করার মন মনাইরা চেষ্টা কররা। আমরাও কইছি যদি 8 দলে আপনারা দেন, আমরা আপনার লোকে আছি, আর না হয় আমিনুল ইসলামের পক্ষে আপনি থাকবা, বলুন ইনশাআল্লাহ। 300 মিছিল হয়েছে, সিলেট 8 দলের সমাবেশ হয়েছে, আপনারা ওখানে দেখছেন। মাইক আছে নি? আপনারা জবাব দিলে যাবিন, তুমি জবাব দাও, আর ও আজান হইলে আমরা বন্ধ করি, আমরা যা তো। সম্মানিত উপস্থিতি, তাইলে এখন আপনারা কিতা করতে হোকা, এখন আপনারা গেছে রায়। ইসলামপন্থী তো আর বাড়া নাই, উলামায়ে কেরাম তো আর বাড়া নাই,
ছোটখাটো যদি আমার গাঁও 3 জনের এক দল থাকে যে তারা তো আর হিসাবের ভিতরে আসেনি মাতুন না। হ্যাঁ, সিলেট বিভাগের এক দল, খুলনা বিভাগের এক দল, হ্যাঁ, আজিমগঞ্জের এক দল, এটা কোনো বিবেচনা নেই। সারা দেশব্যাপী যে দলগুলো আছে সব দলগুলো বাংলাদেশ জামাত ইসলামীর লগে একমত হইয়া আত রাখিয়া কইছেন আমরা কিটা দিমু, সকলের পক্ষ থাকিয়া একটা বাক্স দিমু। সকলে শুনছেন তো কথা, বক্তৃতা দিয়ে লাভ নাই, আপনারা কাছে সব নিউজ আছে। আলহামদুলিল্লাহ দেশে বিদেশে আমরা আমিরে জামাতর লগে একের পর এক, আজকেও ইউরোপিয়ান ইউনিয়ন বিশাল ডেলিগেট তারা আইসেন। আইয়া যেমন প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ওই গেছেন গিয়া, ওইয়া ও যখন আপনি ইটা কিলা করবা হিটা কিলা করবা, দেশের এই অবস্থা কিলাখান উতরাইবা, পররাষ্ট্র নীতি আপনার কিলাখান হইব, একের পর এক সবগুলো কথার আনসার ঠান্ডা মাথায় ডাক্তার শফিকুর রহমান দিছেন। দেওয়ার খানে তারা অভিভূত হইয়া তারা দেশে গিয়া ওখানে তিতিস করবো, এর বাদে সম্পর্কে ভবিষ্যৎবাণী দিব। ঠিক আছে নি? দেখছেন তো আপনারা। হ্যাঁ, বাকি তার লোকে যোগাযোগ করে না কেন, বাতি নিবি গেছে কি বুধবা হাসান না মিশা ভাই, আমরা চাই ভাই মনে করো। হ্যাঁ, আমি জামাত ইসলামী, একজনে আওয়ামী লীগ, একজনে বিএনপি, একজনে জাতীয় পার্টি, এই তিনও বাইরে তো আপনারা ভোট দিলেই শুননি। আইসলে আপনারা সম্মান দিছুন না। এখন আমি আইছি, আপনার মুরব্বী আমার। হ্যাঁ, এই 3 জনরে আপনার এখন কিতা খুঁতা বলে রে ভাই, তুই আইসলে দিলাইছি, তুইও আইসত দিলাইছি, তুইও আইসত দিলাইছি, এখন ইসলামউদ্দিন আইসন, তান্ডে না দিয়া উপায় নাই। কইতে পারেন নানি? এটা উদাহরণ দিলাম। আমার আমিনুল ইসলাম ভাই আইসন দাড়ি পাল্লা লইয়া, এখন আমিনুল ইসলামের ভাই হক নিলা না আপনার আর গেছে যে তাইন মুঠ ফাইতা মাতন না ভাই, এখন সকলতার একটা হক আছে। হ্যাঁ, আপনারা বিচার আচারও মাঝে মাঝে হক কইন রে ভাই, গুরু রে বা কিচ্ছু নাই রে বা, কে যাও চুলাও গুতারে দিলাও, এটা দেন না নি ইনসাফ। আর ইনসাফ করলে তো একবার আটানা সমান, কিন্তু এর বাদে তার তুলা বেড়া এর লাগে কিতা হই বলে গুরু রে বা হল কিচ্ছু পারছে না রে বা, তারা তুলা দেও কইন না। তাইলে এরা তো সব শেষ ইনশাআল্লাহ। এই আদা দিলাম, তারা লুটি ফুটি যারা খান খাইছে, বেগম পাড়া বানাইছে, 1 এমপির 300 বাড়ি, আল্লাহ রইতো কোন দিন আর থাকতো কোন দিন আর খাইতো কোন দিন। এই সম্পদ কিতা করতো বালিশের ভিতরে, বাপ বাপ মানুষে কিতা করো ফ্রিজও মাছ মাংস তরকারি ওটা রাখুন জানি। হ্যাঁ, আর তারা খানো রাখো ফ্রিজও ঠেকা, বাপ দো বাপ। আল্লাহ আমরা সকলরে কবুল করুক। আর আমিনুল ইসলাম বাইরে আগামী সময়ে যেন আপনারা দাড়ি পাল্লার পক্ষে ভোট দিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জামাত ইসলামী এরা চমক লাগাইছে ইনশাল্লাহ। এই দেশের মানুষ জামাত ইসলামী চাইয়া নাই, সকলে লইয়া একটা সুশাসন বাংলাদেশ সোনার বাংলা রূপান্তরিত করতো। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। আমরা পার্শ্ববর্তী মসজিদও 7টা আযান হইব, বাইরের মাইকটা বন্ধ রাখি দিবা। আমরা প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা একসাথেই বড় ময়দান মসজিদে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 10 আযান হয়েছে না, 7:30 জামাত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সব বইন আমরা একসাথে জামাতে নামাজ পড়বো।
স্টিলের ফাড়ি দেওয়ার বাদে আতর বাবু যেটা লাগছে আতর বাবু যেটা লাগছে স্টিলের রাস্তা তো আগালো ইয়োর সরকার বাড়ি জানো গাছবাজার শাড়ি আগে হইলাতে স্টিলের বিজনেস একটা বর্ণিং করে দিয়েছিল না ওটা স্টিলের বীজ ফাড়ি দিয়েও যখন যাইবা আতর বাবু যে রাস্তাটা নামবো ও ভাই দিয়া আমার তো মশা যে কর্নার দিয়ে যাবে ও রাস্তা মানে অন্য পরিচিত করে লগে দিলেন লগে করে দিলেন এটা সেই না তো ভিতরে বনি যাওয়ার রোজা যেতে শিলার বীজ বুঝছি ফাড়ি দিয়া আতর বাবু যে রাস্তা তাই না দিন বুঝছি সারা বাদে ওই যে বৃত্তির সামনে এর আগে الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী তালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাওলানা আমিনুল ইসলাম ভাইয়ের সমর্থনে দাঁড়িপাল্লার পক্ষে আজকের এই নির্বাচনী সভার প্রিয় ভাই সভাপতি উপস্থিত আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নের সুযোগ্য কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সাহেবের সুযোগ্য সন্তান জননেতা মাওলানা আমিনুল ইসলাম উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ উলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবক ভাই বন্ধুগণ বাজারের ব্যবসায়ীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকল ভালো আছেননি? বক্তৃতা নেতৃবৃন্দ দিলেই শুন আমি কিছু গাওয়ালি ভাষায় কথা কইতাম চাই আপনারা শুনতে রাজি আছেন? হ্যাঁ সম্মানিত ভাই বন্ধুগণ মূল কথা আমরা নেতৃবৃন্দের কাছ থেকে আইছি আজকে গোটা বাংলাদেশের মাইসে স্যার সিলেটের একজন প্রধানমন্ত্রী দিত আপনারা এই প্রধানমন্ত্রিত্ব নিতে রাজি আছেননি? যদি প্রধানমন্ত্রী আমরা পাইতে চাই তাহলে সুদা কথা আগামী এই জাতীয় সংসদ নির্বাচন সম্ভাব্য যে প্রধানমন্ত্রী আমাদের এই জেলার কৃতি সন্তান কুলাউড়ার যার জন্ম সিলেট বিভাগের কৃতি সন্তান জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ঘিরেই আগামীর বাংলাদেশের স্বপ্ন মানুষ চিন্তা করছে। আমরা সিলেটবাসী হিসাবে আমিরে জামাত যে প্রতিনিধি আমাদেরকে উপহার দিয়েছেন ছাত্র জীবন থেকে একেবারে তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে করে আজকে দীর্ঘ 38 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে যাকে সততা ন্যায়নিষ্ঠ মানবতার কল্যাণে কিভাবে ভূমিকা রাখতে হয় কঠিন সময়ে দুঃসময়ে বন্যায় সকল জায়গায় যিনি তার সেই দক্ষতার পরিচয় দিয়েছেন দায়িত্ব না থাকার পরেও এমপি না হয়েও বিগত দিনে কঠিন অবস্থায় 22 সালের বন্যা সহ এই মাটি অঞ্চলের সকল এলাকার মানুষের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সামনে আমাদেরকে সাথে নিয়ে মানুষের সুখ দুঃখ বোঝার চেষ্টা করেছেন। আগামীতে সুযোগ এসেছে সরকারের পক্ষ থেকে এই অবহেলিত অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের জন্য আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য বিশেষ করে আমরা এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওরের পূর্বর পারে আপনাদের বসস্থান আমিও হাকালুকি পাড়ের দক্ষিণ পাড়ের একজন মানুষ আমার জন্ম জায়ফলনগর ইউনিয়নে। সম্মানিত ভাই বন্ধুগণ পানি আসলেই আমাদের এই নিম্নাঞ্চলের মানুষ রাস্তাঘাট সহ বিভিন্ন দুর্দশায় আমরা পড়তে হয়। এই অবস্থা থেকে চিরতরে কিভাবে আমরা আমাদের এই দুর্দশা থেকে আমরা মুক্তি পেতে পারি তার টেকসই উন্নয়নের বাস্তব পরিকল্পনা ইতিমধ্যেই আগামীর রাষ্ট্র গঠনের জামাত ইসলামী তার ম্যানিফেস্টো পরিকল্পনায় নিয়ে এসেছে। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত প্রশ্ন করেছেন উনি তার জবাবে বলেছেন আপনারা যেগুলো ইনক্লুসিভ করার জন্য আমাদেরকে ইনক্লুড করার জন্য আমাদের পরামর্শ দিচ্ছেন আমাদের ম্যানিফেস্টোতে ইতিমধ্যেই আমরা এগুলা আমরা চিন্তা করে রেখেছি। ইনশাআল্লাহ ম্যানিফেস্টো প্রকাশ করার পরেই আপনারা বুঝতে পারবেন আগামীর বাংলাদেশ আমরা কিভাবে করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ দুর্নীতির বিরুদ্ধে যখন জামাত ইসলামীর নেতৃবৃন্দ সোচ্চার হচ্ছেন এখন বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে যে আমরা দুর্নীতির লাগাম টেনে দিতে চাই। যিনি সেই কথা বলছেন তিনি কি তার লাগাম টানার মতো কোন ব্যক্তি তার আছে? কথা কি বুঝতে পারেন নাই?
যিনি সে কথা বলবেন তাকে আগে দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে, তার অতীতের কর্মকাণ্ড সম্পর্কে তিনি খোলাভাবে বলতে হবে। অতীতে এরকম কোন রেকর্ড আমার ছিল না, ভবিষ্যতে আমার দল এবং আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, দুর্নীতির ব্যাপারে আমরা মানুষের সামনে আমরা স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা আমরা উপস্থাপন দিব। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের আমির জামাতের স্পষ্ট কথা, আমাদের নেতৃবৃন্দ যারা আপনাদের ভোটে নির্বাচিত হবেন তারা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন কোনো গাড়ি গ্রহণ করবেন না। রাষ্ট্রীয় সুযোগ সুবিধার অংশ হিসেবে একজন এমপি তিনি বাড়ি পান, তিনি প্লট পান, ফ্ল্যাট পান। আমাদের জামাতের এমপিরা এই প্লট এবং ফ্ল্যাট তারা গ্রহণ করবেন না। দুর্নীতি আমরা করব না, করি না। দুর্নীতির শিকড়কে বাংলাদেশ থেকে উপড়ে ফেলে দেওয়া হবে, যাতে কেউ দুর্নীতির এই দুঃসাহস বাংলাদেশে আগামীতে দেখতে না পারে। আজকে আমাদের রাস্তাঘাটের উন্নয়নে যে সমস্ত বাধাগ্রস্ত হয়েছে তার প্রধানতম কারণ হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিকে যদি আমরা না করতে পারি, না বলতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের উন্নয়ন বাস্তবায়ন হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আরেকটি ভোটের আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে বাস্তবায়ন হয়েছে, সেই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের জাতীয় নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে বুঝেন সুজা কথা, গণভোটে আমাদেরকে হা বলতে হবে এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, তালিমপুর ইউনিয়ন পরিষদের তালিমপুর ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই নির্বাচনী জনসভার এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন, যার অপেক্ষমান বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা জুড়ি আসনের সম্মানিত সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জনানন্দিত জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মের ভাইদের প্রতি আমাদের আদাব ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত এই তালিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, ছাত্র যুবক ভাইরা, মাইকের আওয়াজ বাজার পর্যন্ত যাচ্ছে, বাজারের ব্যবসায়ী ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের শত ব্যস্ততার পরও আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আগামী দিনের যে আমরা একটা পরিবর্তনশীল বাংলাদেশ আশা করছি, বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সূর্যের আমরা অপেক্ষায় আছি, সেই সূর্যের অপেক্ষা যাতে আমরা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে সব ধরনের শোষণ মুক্ত একটি সফল ইসলামী বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী বাংলাদেশ এই জমিনে জন্মলগ্ন থেকে যে কথা বলে আসছে যে এই জমিনে যদি আমরা শান্তি, মুক্তি, সমৃদ্ধি চাই, তাহলে আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। একজন আল্লাহর ভক্ত মানুষ, আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে, এরকম ক্ষুধাবিরু মানুষের পক্ষে কখনো দুর্নীতি করা সম্ভব নয়। যার জন্যে জামাত ইসলামীর এক সময়ের তুকুর আমাদের সাবেক আমির ছিলেন, যিনি 2 মন্ত্রণালয় চালিয়েছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তার সাথে আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন। এই 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করেছেন, কিন্তু কোনো দুর্নীতি করেন নাই। আজও বাংলাদেশে কারো সাহস হয় নাই এই 2 নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তোলা। এর থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেই সংগঠনের গোলাম মানুষ আমি, আপনাদেরই সন্তান।
আপনারা যদি আমাদেরকে আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেন, আমরা আমাদের এই জুড়িবল লেখার সর্বত্র আমরা দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা কিছুদিন আগে আপনাদের নাম বাংলাদেশে শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে একটা হাওরের নাম। সে হাওরের নাম কি? হাকালুকি হাওরের হাওল খাল নাকি? এত আলোচনা কেন হয়েছে? এখানে কিছু শকুনের চোখ পড়েছিল। আপনার আমার অধিকার হরণ করার অতীতের মতো কিছু লোক এখানে সাহস করেছিলেন। অতীতে আমরা সেরকম প্রতিবাদ করতে পারি নাই, এবার আমরা প্রতিবাদ করেছিলাম বলেই এটা 2 কোটি টাকার কাছাকাছি আজকে সরকারের রাজস্ব পেয়েছে। আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, সুতরাং যারা দেশের অর্থনীতি ধ্বংস করতে চান, নিজেরা দুর্নীতি করে আজকে বিত্তবান হতে চান, জাতি এদেরকে আগামী দিনে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা জোর দাবি করছি, হাকালুকি হাওরের পারে যারা মৎস্যজীবী আছেন তাদের জীবিকা নির্বাহের জন্য খাস জমিগুলো আজকে প্রকৃত মালিকদের কাছে, প্রকৃত ন্যায্য স্টেক হোল্ডারদের কাছে সরকারের থেকে ন্যায্য ভাবে, ইনসাফপূর্ণ ভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এখানে যাতে কোনো শিল্পপতি আর রাজনৈতিক আশ্রয় নিয়ে কেউ এখানে বাগবাটুয়ারা বসানোর সাহস না পায়, আগামী দিনে আমরা সেই বন্দোবস্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় নিকটে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আমার বাড়িও আপনাদেরকে দেখে বেশি দূরে নয়, ছোটবেলা বহু ফিংলার বিলো গেছি, সাতলার বিলো গেছি। এই আমরা হাকালুকি হাওর নিয়ে আমাদের স্বপ্ন আছে, আমরা একটা মিনি কক্সবাজার করবো ইনশাআল্লাহ। হাকালুকি হাওর পার দিয়ে আমরা এমন এক রাস্তা করে দিব, সারা বাংলাদেশের মানুষ সেখানে হাওয়া খাওয়ার জন্য আসবে ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করবেন, জুড়িবল লেখার এই ময়দান আজকে প্রকৃতির অনেক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা। আপনাদের এই রাস্তাঘাট বিভিন্ন কারণে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা এগুলো আমাদের নোটে আছে, আমাদের চিন্তা চেতনায় আছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই তাহলে আপনাদের যেগুলোর জন্য দাবি যেগুলো আছে, রাস্তাঘাট সহ প্রাতিষ্ঠানিক যেগুলো দাবি দেওয়া আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলাই বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ। আবারও আপনাদেরকে মুবারকবাদ। এই নির্বাচনী জনসভা আমরা শুরু করেছি, তফসিল হওয়ার পরও আপনাদের সামনে আসব। আজকে আপনারা যেভাবে গ্রামে গঞ্জে ঘরে ঘরে যেভাবে দাঁড়িপাল্লার আওয়াজ তুলেছেন, এতে অনেকের বুকে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। দাঁড়িপাল্লাই আগামী দিনে বিজয়ী হয়ে দেশের শাসন ব্যবস্থায় সত্যিকার অর্থে অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই দাঁড়িপাল্লার সমর্থনের এই জনসভায় জামাত ইসলামী তালিমুল ইউনিয়ন শাখার পক্ষ থেকে মোবারক জানাচ্ছি।